আবার আমাদের দেশের কিছু মৌলবীরা বলছে দোজক কয়টা, কথা গেল দোজক একটা, তার দরজা হলো 7টা। কোরআন দিয়ে বুঝাবো, লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। 14 পারায় সূরাতুল হাজার 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাহা সাবাতু, ভাইজানে কথা বল লাগে, লাহা সাবাতু, তুই কত পারিস না, লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ কোরআন পাকে সূরাতুল হাজার 14 পারায় 45 নম্বর আয়াতে বলেন, ও মানুষ, আমি একটা দোজকের 7টা দরজা বানাইছি। আর এই মূর্খ মৌলবীরে কয় 7টা দরজা, 7টা দোজক। এবার দোজকের নাম, এই দরজার নামগুলো শোনেন, এক একটার উপর বলতে গেলে তো ঘন্টায় ঘন্টায় লাগবে। বেটা কোরআন শরীফ পড়ছস? হা হা, আজকে সব ভাঙ্গি থুয়ে দেবো, শুধু আজকে ওয়াজিন হিসেবে আসে নেই, আজকে আমি ডাক্তার হিসেবে আসছি, আজকে আমি চিকিৎসা করবো, আজকে চিকিৎসা করবো কোরআন দিয়া। দেশটারে শেষ করে ফেলাইছে। হা হা, নাম থইছে দুরুদ ইব্রাহিম। দুরুদ ইব্রাহিমের কোন অধ্যায় যদি দেখাইতে পারিস কোরআন হাতে নিয়ে বলি, আমার ঢাকার 2টে বাড়ি আর বগুড়ো যে আমার বাড়ি আছে এটাও দিয়ে দেবো। কোন মৌলবীর বাচ্চা যদি আসতে পারি, আয়, এই যে কোরআন আমার হাতে, আয়। দুরুদ ইব্রাহিম বলে, বাবু সালাতু আলাল ইব্রাহিম বলে কোন অধ্যায় পৃথিবীতে নাই। এই মূর্খরা বলছে যে দুরুদ ভাই আমরা দুরুদ ইব্রাহিম, এই দুরুদ ইব্রাহিম কোথায় আছে, দেখ এ চামড়া উঠানো দরকার, দেশটাকে শেষ করে। জীবনে ওয়াজ দেখছি, আজকে ওয়াজ দেখাই দেব। আল্লাহ রাব্বুল আলামিন, এই দিক তাকা, আজকে তো সুলে ফেলাই দেব। ধরো ধরো, এবার প্রথম নম্বর 7টা দরজা। কয়টা? একটা দরজা কোন কোন পাড়ায় আছে তা বলবো। 1 নম্বর, ওয়াদাল্লাহু ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা। আমিও কিছু কালেকশন করবান ভাইজান, এটা আরেকটা শেষ মজা লাগতেছে। কি বাজান মজা লাগতেছে? জীবনে এই জাতিগুলো, এই হানাফি আহলে হাদিসকে, এই তাবলিগ পার্টিরই পীরপন্থীরই ধ্বংস করে ফেলেছে মূর্খ মৌলবী জাতিরা। হা হা, এটা হলো প্রথম। আল্লাহ রাব্বুল আলামিন তরজমা শুনে, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি দিয়েছেন মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীগণ, কাফেররা অনন্তকাল জাহান্নামে বাস করতে থাকবে। সূরা তাওবা 68 নম্বর আয়াত। একবার সব সেট করে না, খালি ধর আমার একটু, ইউ হেল্প মি। 2 নম্বর, জাহান্নামের দরজা, জাহান্নাম না, জাহান্নামের দরজা, এর নাম জাহিম। ওয়াল্লাযীনা, এখানে সূরা হজের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা কাফের হয়ে গেছে, অবদ্ধ হয়ে গেছে, আমি আল্লাহ তাদেরকে জাহিমের অধিবাসী করে দিব। যেরকম আল্লাহু আকবার, খবরদার খবরদার, উলাইকা আসহাবুল জাহিম। গেল 2টে গেল, এবার 3টা। মা সালাকাকুম ফি সাকার। কিয়ামতের ময়দানে বেনামাজীদেরকে জিজ্ঞাসা করবে আল্লাহ তাআলা, তোমরা সাকার নামক দরজার কাছে, এটা হলো দক্ষিণ পাশে, যেরকম কয় পাশে? দক্ষিণ পাশে। তোমাদের নাম লেখা আছে আইডেন্টি কার্ডে, বাবার নাম কি? আল্লাহ পাক সেদিনকে মার নামে ডাকবে না, শুধু
ঈসা ছাড়া। আল্লাহ বলবে উদুহুম লিআবাইহিম। সূরা আহজাবের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমি বাবার নাম ধরে ডাকবে, শুধু আদমকে ডাকবে না, যেহেতু আদমের মাও ছিল না বাবাও ছিল না। আর ঈসা আলাইহিস সালামকে তার বাপ বলে ডাকা হবে না, যেহেতু ঈসা আলাইহিস সালামের পিতা ছিল না। আর দুনিয়ায় যত মানুষ আছে পিতার নামে ডাকা হবে, উদুহুম লিআবাইহিম। আমার ছোট ছেলেকে জিজ্ঞেস করছে তোমার মার নাম কি, তো বলছে আমার আব্বা বলছে কিয়ামতের ময়দানে বাবার নাম ধরে ডাকবে, আপনি আমার মার কথা বলেন, আপনার কাছে আমি পড়বো না, যাও। বাড়ি এসে বলছে আব্বা ওই স্যারকে ধরে আপনি মারেন। কে বাবা, তা মারতে হয় না। আমাকে বলছ তোর মান না, আমার মান নাম আর দরকার কি। বললাম মাস্টার সাহেব আমার সাথে তুমি দেয়া করো। স্যার আমি তো বুঝিনি, তো বেকায়দা সওয়াল। মানে হ্যাঁ ওটা আমার পোলা। কিয়ামতের ময়দানে মান নামে ডাকবে না পিতার নামে ডাকবে? কথা কন, কথা বলিস না। সূরা আহজাব 5 নম্বর 21 পারার শেষে 5 নম্বর আয়াত, সূরা আহজাবের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন উদুহুম লিআবাইহিম, তোমরা তোমাদের পিতার নামে ডাকো, মার নামে ডাকার চালান পাতি নাই। আসেন কেন তোমরা সাকারে আসতো? ওরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়িনি। ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, গরিবদের খাবার দেই নাই। ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন, যারা ইসলামের দিকে আন্দোলনের দিকে ডাকতো তাদের ডাকে আমরা সাড়া দেই নাই। ভালো করে শুনিস, তাহলে ইসলামী আন্দোলন করা ফরজ। হাত উঠান, হাত উঠান, হাত উঠে একটু দেখাইতে হবে। আল্লাহ এক হাত উঠানে মানো শয়তানি, 2 হাত উঠা, মেয়েরাও পর্দার হাতালে উঠা না, আল্লাহ তাআলা ওয়াকালে স্বামী হারাবি, শিগগিরই হাত উঠা, নারে তাকবীর। এবার সব ইসলামীর দিকে আমরা অগ্রসর হব। আল্লাহ এই দেশেই যেন কোরআনী শাসন হয়, নারে তাকবীর। হাত উঠা, নারে তাকবীর। কোনো ছাড় দেওয়া নাই, বহু দিছি। এই যে অস্ত্র দিয়ে দেশ স্বাধীন করছিলাম কি এই চোর বাট পাড়গে। চতুর্থ নম্বর ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা দি ডে অফ জাজমেন্ট, আমরা বিচার হবে, সেই বিচার দিবসকে আমরা মিথ্যা জানছিলাম। শয়তানে ফিরাউনের গোষ্ঠীরা বলছে বিচার হবে কার, তোরা কে মরিয়ে দেখ, মরিয়ে দেখ ফিরাউনের আওলাদরা, বিচার কার। আরে ও রে ফিরাউনের জাতিরা, আমার খোদার হুকুম কেনে মালিলি না। হাত ওঠা। আরে ও রে ফিরাউনের জাতিরা, খোদার হুকুম কেন মানলি না। একটু সুর ওঠো। আরে ও রে কোথায় রে আমার আল্লাহর হুকুম কেন মানলি না। মনটাকে শান্তি লাগতেছে নাকি ভাই আমার? এবার 4 নম্বর সাইড, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আল্লাহর বিধান মানলি না। আমরা যদি কোরআনের কথা মানতাম, নবীর কথা মানতাম, আলেম ওলামাদের কথা মানতাম, আজ আমরা চিরতরে দোজকের সাইর নামক দোজকের দরজার কাছে আসতাম না। একটু হাত উঠে আল্লাহকে খুশি হয়ে দেখান। আমরা এই কাজটা করব না, ভুল করব না। এই কাজ করেই তো আমরা জাহান্নামে দরজার কাছে আসি। আর এবার হলো 5 নম্বর হাবিয়া।
فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। যার নেক আমলের পাল্লা বেশি হবে সামিয়া সে তো শান্তিতে থাকবে, জান্নাতে যাবে। আর যার আমল নামা হালকা হয়ে যাবে সে দোজখের বাসী হবে। এওহা উত্তপ্ত আগুন। ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এবার 6 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলে হোতামাম, যারা নাকি স্ত্রীর মহরানা না দিয়া মারা গেছে তারা জাহান্নামী, তারা জিনাখোর। আল্লাহর হাবিব বলেন বিয়ে করার সময় স্ত্রীর টাচ করার আগে তার সব মহরানা দিয়ে দাও। সদুকাতিহিন্না নিহিলাতান ফাইনতি বিনা লাকুম। ওই যেমন নানা দক্ষিণ রাতে একটু তো কথাও কইস না যে মোল্লা ভুল করছে তাও তো ক্ষতি বলি হয়। হায় হায় রে সদুকাতিহিন্না, বল 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 বল, না বলি ঠোঁট নাড়া। সদুকাতিহিন্না নিহিলাতান ফাইনতি বিনা লাকুম। আল্লাহ কোরআনে সূরা নিসার 4 নম্বর আয়াতে বলেন, যদি কোনো পুরুষ তার স্ত্রীর মহরানা না দিয়া তার গতর যেন হাত না দেয়, আনতামাসসুহুন্না ফামালাকুম। হুজুর বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দারাকুতনির মধ্যে দারামির মধ্যে এসেছে কিতাবুন নিকার অধ্যায়ের মধ্যে, কোন স্বামী যদি মহরানা না দিয়া তার গতরে হাত দেয় আর বাচ্চা হুটায় আর ওইগুলো যদি মৃত্যুর অবস্থায় মহরানা না দেয়, এই স্বামীকে আল্লাহ তাআলা জিনাকারীর কাতারে শামিল করা হবে। আমি বিয়ে করছিলাম 25 টাকায় দে তোর দাদিরই, সেই সময় ওই রমি ছিল দে। আমি তোর দাদিরই কইছে এইটা এই সোনা পাখি এই 25 টাকা নাও, হাত দে আমার আগে শুইও না। নেছে আমলে এখন হালাল হয়ে গেছে নাও। আর তোমরা বাসের ঘরে টাহা না দিয়ে শয়তান কয় কি তুমি আমারে মাফ করিয়ে দাও, মানে উঠাবা। ওই শয়তান কোথাকার, তুই যেগুলো জন্মাবি সেইগুলো হালাল না হারাম তোকে দেশের মৌলবী শুনে আমি বললি হারাম করলে আমার মারতে পারে, সেই ভয়তে কব না। 7 নম্বর লাজা। আল্লাহ পাক কোরআনে বলেন, কান্না ইন্নাহা লাযা। যারা নাকি পিতামাতাকে টাকা পয়সা না দেয়, আল্লাহ কোরআনে সূরা বাকারার মধ্যে বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। এটা কার কথা? আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেন, তুমি যা কামাই করবা কোন কোন জায়গায় খরচ করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার আব্বা আম্মার জন্য 2 নম্বর ওয়াল আকরাবিন, নিকটতম আত্মীয় স্বজন। 3 নম্বর ওয়াল ইয়াতামা। 4 নম্বর 5 নম্বর ওয়াবনাস সাবিল, যাদের ঘর বাড়ি নাই তাদেরকে তোমরা দান করবা। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য খবরদার আমার নাতি বোনেরা যারা আছো, আচ্ছা যাও শিগগিরই যাও, আমারও ওই মানে কায়দা শেষ করে দেবো। হ্যাঁ, এবার কালেকশন করব তো ইনশাল্লাহ। দোজখের কথা শুনলেন, দোজখ একটা, দরজা কয়টা? 7টা। লাহা সাবআতু। কোন মৌলবীর যদি সন্দেহ হয় সূরাতুল হিজর 14 পারায় সূরাতুল হিজরের 45 নম্বর আয়াত দেখেন। কোরআন হাদিস ছাড়া কোনো ওয়াজ হবে না। আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহর দিন যারা কায়েম করে নেই তাদেরকে বন্দি করে
দোজখের মধ্যে যখন ফেলা হবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা, আল্লাহ জিজ্ঞেস করবে তোমরা এখানে কেন আসছো, কেন তোমরা আসছো? যখন আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালামের কথা তখন উনি হুজুর কানলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না শুরু করে দিলে। দিচ্ছে না দিচ্ছি আদায় এখন দেব, একটা টান দে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, কোরআন শরীফের মধ্যে বলেন, হযরত মুসা আলাইহিস সালাম মাদানে যখন গেলেন, ওয়ালাম্মা তাওয়াজ্জা তিলকা মাদিয়ানা ক্বালা আসা রাব্বি আইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল। আপনারা যারা আছে এটা, এই মুরব্বি বসেন, আমি এটা আল্লাহর ঘর, যে আল্লাহর ঘরে সাহায্য করে আল্লাহ তাকে সাহায্য করে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহ লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর ঘর করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর করে দেয়। এমন কোন দরদি আছে আপনার আব্বা আম্মা দুনিয়ার থেকে চলে গেছে, আহারে শোন তানে তোমরা ভুলে কি গেছো, 10 মাস 10 দিন পেটে রাখি তোমাকে বাবা কষ্ট করেছি অঝরে। আপনারা যারা আছেন আল্লাহর ঘরের জন্য, নিজের জন্য, আখিরাতের জন্য, মার জন্য কে দিতে পারে 5,000 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা? আমি দোয়া করব আল্লাহ রব্বুল আলামিন। মা বোনের কাছে, না ভাই, আম্মা জানের কাছে যা। মা বোনেরা তোমাদের জন্য আমি দোয়া করি। আল্লাহর একজন 1,000 টাকা দিছে, আর একজন 150 টাকা দিছে, আল্লাহ কবুল করো। আসেন বাজান, মরে যেতে হবে। আর একজন 1,000 টাকা, ভাইজানের নাম কি? মিজানুর রহমান। আমার ভাইজান, সুন্দর নাম মিজানুর রহমান, 1,000 টাকা দিল।